এটা এখনো পর্যন্ত তৈরি করা সবথেকে ইনসেন লেজারের বাধা, আর এটা তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক বাধা যেটা আমরা তৈরি করেছি এই ভিডিওর জন্য। আর এই 10 জনের মধ্যে যে শেষ অবধি টিকে থাকবে সে পেয়ে যাবে 250 গ্র্যান্ড। সবাই আমার পিছনে এসো, স্বাগত জানাই তোমাদের রুম নাম্বার 1-এ। নিয়মগুলো খুবই সহজ, তোমাদের ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে, কিন্তু যদি তোমরা একটা লেজার টাচ করো তাহলে তোমরা 250 গ্র্যান্ড হেরে যাবে। বিলিয়ন ডলারের কোশ্চেনটা হলো কে সবার প্রথমে যাবে। ও, তাহলে একজন প্রথমে যাচ্ছে। আমি কোথায় আছি ভাই? আমার খুব ভয় করছে। সব থেকে মজার বিষয় হলো যেগুলো আমরা বানিয়েছি তার মধ্যে এটা সব থেকে সহজ বাধা, এরপরে আরো ভয়ঙ্কর বাধা আসবে। হ্যাঁ ঠিক আছে। দেখো এই মেয়েটা নাম্বার 1 এর জন্য একটুও জায়গা ফাঁকা রাখেনি। ঠিক আছে, শোনো তোমরা, এবার আমি ওখানে যাব। এটা একটা গেমের মতো লাগছে কিন্তু এটা খুবই সিরিয়াস। $250,000 বাজিতে রয়েছে। ঠিক আছে, গুড 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 গুড। ও ও ঠিক আছে। ও ও, ওটা তোমার দিকে আসছে। ও মাই গড। ও মাই গুডনেস! না, আমি কি আউট হয়ে গেলাম? আমি কি? ও মাই গড। আর 9 জন বেঁচে আছে। না ঠিক আছে, তুমি পারবে তুমি পারবে। ঠিক আছে, আমি পেরেছি। আমরা প্রথম ফিনিশার পেয়ে গেছি, দ্বিতীয় জনকেও পেয়ে গেলাম। আমি আটকে গেছি। ও ও ওহো, এটা তো খুব কাছে খুব কাছে। আমি পেরেছি ভাই, আমি পেরেছি। ওহো, লেজারটাও খুব কাছে ছিল। দেখো সাবধানে। ও, আর বলে রাখি এই ভিডিওটা স্পেসে করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেটটাকে ধ্বংস করে দিয়েছিলাম। আর হ্যাঁ, এটা সিজিআই নয়, এটা একদম রিয়েল, তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো। লেজার চালু করো। এটা খুব শক্ত। আর খুব ভয়ঙ্কর। আর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে, কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে। মাঝখান দিয়ে নিচে দিয়ে আর যেতে হবে। বিশ্বাস করো, আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন। আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি। লেভেল 2 স্টার্ট করো। ওকে, আমাদের যেতে হবে, কি? আমাদের ও। যেতে হবে। ও গড। ওরে বাবা রে। এই দেওয়ালগুলো কেন তাড়াতাড়ি কাছে আনো। চলো 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 চলো। এটা কি হচ্ছে? এটা খুবই শক্ত। চলো 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 চলো। ও, তাড়াতাড়ি লাফাও। যাও 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 যাও। চলো ওঠো। ওহো, এটা কিন্তু কাছে চলে সরো এসেছে। সরো সরো। এই আইপ্যাডে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল। আমি দেখবো না। আচ্ছা, এসো এসো, এদিকে এসো। ও গড। তাহলে এ হলো প্রথম কালপ্রিট। এটা আমি। ওর কাঁধ প্রথমে টাচ করেছে, তারপর ওর পিঠ, তারপর ওর পেছন। তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো, সেটা খুবই প্রশংসার বিষয়। ওকে আমরা স্যালুট করে বিদায় জানাই। বাই বন্ধুরা। বাই। আমার খেলে খুব ভালো Bye. লেগেছে। এরপরে যদি আমরা এখানটা দেখি, নাম্বার 8 কে জুম করো, এ বাবা। তাহলে তোমরা দেখলে এ আউট হয়নি, আউট হয়েছো তুমি। হ্যাঁ। ও মাই গড। আমি জানি না কেন তোমাদের মন খারাপ হচ্ছে, তোমরা 5 জন বাকি আছো। এবার আমার খুব আনন্দ হচ্ছে। লেভেল 4 এ তোমাদের স্বাগত। এটা তো আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আমি তো এটা দেখে আরো বেশি হ্যাঁ, নার্ভাস আমারও। হয়ে যাচ্ছি। বয়েজ, ডেথ বিমটাকে শুরু করো। ও এটা কি? ও কি এটা? তাহলে যেমনটা তোমরা দেখছো, এটা ফায়ার করার আগে একটু ফ্ল্যাশ করে। তোমাদের লক্ষ্য খুবই সিম্পল, ওদিকে যেতে হবে কোনো রেড লেজার টাচ না করে। আর তার সাথে এই বড় বড় ডেথ লেজার গুলোকেও টাচ করলে চলবে না। চলো মজা করো। ও ও হো হো, ও তো ঝুঁকেই গেছে। নাম্বার 6 সেফ আছে। এই তো সেফ। আমরা পেরেছি। দারুণ। Come on. আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
আরে বাপরে। শুধু নাম্বার 4 বাকি আছে। ভাবলাম ওর লেগে যাবে। টাকার বাক্সটা কই? তুমি বক্সটা ছোবে। ডলার্স ভাই। ডলার। আমি পেরেছি। লেজারের বাধা তৈরি করা খুবই কঠিন কাজ, তাই পরেরটাতে আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে। স্বাগতম। হাই বন্ধুরা। এই হলো তোমাদের টাকা। এই লেভেলে মাত্র 3টে লেজার আছে। ওরা 3জন লেজারগুলোকে সেট করেছে, আর সেগুলোই হলো এই লেভেলের 3টে লেজার। নোলানের লেজারটা জ্বালিয়ে দাও। আমি এটাকে বলি আপ এন্ড ডাউন। এটা অতটাও ভালো নয়। আমি এটাকে বলবো জঘন্য। কারিকে লেজারটা জ্বালাও দেখি। আমি এটাকে বলি আশেপাশে। এটা খুব ক্রিয়েটিভ। তোমাদের দেখে কি মনে হচ্ছে? এটা খুবই দারুণ। এটা খুবই শক্ত। এবার কার্লের লেজারটা চালাও। ইয়ে ইয়ে ইয়ে। তাহলে তোমরা দেখলে এই লেভেলের এই হলো 3টে লেজার। সবুজ রং আমার ভালো লাগে না। আরে তোমাদের দৌড়তে হবে, বসে থাকলে চলবে কি করে? এই তোমরা যাও, তোমরা কন্ট্রোল রুমে যাও। আমি যাওয়ার রাস্তা পেয়ে গেছি। আমিও রাস্তা হ্যাঁ, পেয়ে আমিও। গেছি। আরে ও দৌড়চ্ছে। ইয়েস। এটা কি হলো? বেশি চাপ নিলে হবে না ও বন্ধু। বললো না যে ও যাচ্ছে, ও শুধু দৌড়ালো। এটা কি হলো? আমি চোখের পাতায় ফেলতেই ও টাকার কাছে পৌঁছে গেল। আমি জানতাম বেশি কথা বলে লাভ নেই, তাই আমি ভালো করে আগে দেখলাম, সবকিছু বুঝলাম, রাস্তাটা বাঁচলাম আর দৌড় দিলাম। আমরা অফিসিয়ালি আমাদের প্রথম ফিনিশারকে পেয়ে গেছি, আর এরা যদি হেরে যায় তাহলে তুমি জিতে যাবে $250,000। চাপ নেবে না বন্ধুরা। আরে ও দৌড়চ্ছে। ঠিক আছে, আর একটুখানি। সবুজটা লেগে গেল। এবার তোমার পালা। এই নাম্বার 4 আর $250,000 মাঝখানে শুধুমাত্র তুমি দাঁড়িয়ে আছো। যদি তুমি আউট হয়ে যাও তাহলে ও জিতে যাবে। এটা আমি কিছু বুঝতে আমি পারছি চাই না। যে কোনো একটা লেজার তোমাকে টাচ করে দিই। আমার সত্যিই খুব ভয় লাগছে। দেখা যাক ও পার করতে পারে কিনা। দেখি কি কার্লের হয়। লেজার, নোলানের লেজার, তারিকের লেজার। ও দৌড়াচ্ছে। ও শুরু করে দিয়েছে। ও ও এটা খুব ভালো ছিল। আরে ও তো ও ও ও পেরেছে। দেখো ও করতে পেরেছে। ও তো দারুণ করলো। আমার মনে হয় নাম্বার 4 এর থেকে নাম্বার 6 বাধাগুলো আরো ভালোভাবে পার করতে কোনো পেরেছে। লেজার কি টাচ ও, করেছে? না, তুমি করে ফেলেছো। তুমি সত্যি বলছো? একটা লেজারও টাচ হয়নি, সত্যি বলছি। তুমি কি আমার সাথে মজা করছো? ও মাই গড! এবার সময় এসেছে 9th লেভেলে যাওয়ার। তোমাদের মধ্যে মাত্র একজনই এই ফাইনাল লেভেলটা সার্ভাইভ করতে পারবে। একজন হারলে তবেই আর একজন লেভেলটা পার করতে পারবে। এবার আমি চাঁদে পরমাণু বোমা ফাটাবো। এটার কোনো কারণ ছিল না, শুধু আমার ইচ্ছে হয়েছিল তাই। স্বাগত তোমাদের ফাইনাল লেভেলে। আর এই লেভেলটাতে আমরা আগের সব লেভেলগুলোকে এক করে দিয়েছি। প্লেয়ার নাম্বার 6 চলে এসো। বাপ রে। 1 সেকেন্ড একটু দাঁড়াও। প্লেয়ার নাম্বার 4 ভিতরে এসো। ও রে বাপ রে। ওকে, যেহেতু তোমরা দুজনেই আছো তাই এটা একটু আলাদা হবে। যে সবার আগে টাকাটা টাচ করবে সে এটা জিতে যাবে, অথবা তোমার অপোনেন্ট যদি তোমার আগে লেজার টাচ করে ফেলে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে আর তুমি জিতে যাবে। নাম্বার 4 তুমি কি বুঝতে পেরেছো? আমি শুনেছি, বুঝতে পেরে গেছি। নাম্বার 6 তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝে গেছি। আমি তোমাদের 30 সেকেন্ডস দেবো নিজেদেরকে প্রস্তুত করবার জন্য। আমাকে এটা জিততেই হবে, যে করে হোক জিততে হবে। ভাই আমার হার্টটা। ভাই এদেরকে খুব নার্ভাস দেখাচ্ছে। ওয়াও। ও যদি তাড়াহুড়ো করে তাহলে ওর গায়ে লেসে লেগে যাবে। আমি হলো তো দাঁড়িয়ে থাকতাম, এটাই আমার স্ট্র্যাটেজি হতো। আমার একটা স্ট্র্যাটেজি আছে, যতটা তাড়াতাড়ি পারবো শেষ করব। আর 10 সেকেন্ড বাকি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবো। এবার আমাদের যেতে দাও। আমাকে এটা আগ শেষ করতে হবে। ওর জন্য অপেক্ষা করলে হবে না, আমাকে এটা তাড়াতাড়ি করতে হবে। জিমি এবার বলে দাও, যেতে দাও, যেতে দাও। আর অপেক্ষা করতে পারছি না। 3, 2, 1 শুরু করো। ঠিক আছে, যেমনটা আমি ভেবেছিলাম ব্লেক সবার আগে আছে। সে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ভালো। তারা প্রায় একই জায়গায়। ঠিক আছে, এখনো পর্যন্ত কেউ আউট হয়নি। ও, এটা খুব কাছে ছিল। ও ব্লেক কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর 6 নম্বর ভাবছে তারা অপোনেন্ট আউট হয়ে যাবে। আরে ওর গায়ে লেজার লেগে গেল। কি? তুমি করে ফেলেছো। ওর গায়ে লেগে গেছে। তুমি মিথ্যে না, বলছো। আরে, এই লেজারগুলো বন্ধ করো। আর প্রয়োজন নেই, সবগুলো বন্ধ করে দাও। আর
আরে এরকম করো না, আরে তুমি এটা কি করছো? নিজেকে মারা বন্ধ করো। কি? আমি তো পাগল হয়ে যাব। আর অবভিয়াসলি ব্লেক, আমি তোমাকে সেকেন্ড প্লেস প্রাইজ দিচ্ছি আর একটা $10,000, কারণ ও আরো 10,000 পেয়েছে প্রাইম কোর্স পার করার জন্য। আমি জানি এটা মিলিয়নের 1/4। হ্যাঁ, এই নাও তোমার $10,000। থ্যাংক ইউ মিস্টার জিমি। তুমি কি চাও এই জায়ান্ট কিউবটা আমি ডেলিভারি করিয়ে দিই, নাকি আমি তোমাকে টাকাটা শুধু হ্যান্ড ওভার করে দেবো? আমি চাই তুমি আমাকে কিউবেই এই যদি টাকাটা এটা দাও। লুট হয়ে যায় কি করবে? ও সেটা আমি আমি জানি তোমাকে না। টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আশা করবো তোমরা এনজয় করেছো। পরে দেখা হচ্ছে। এর উপরে দাঁড়ানো যাবে না, তুমি ঢুকে যাবে কিন্তু। তাই সাবধানে। ও আরে হ্যাঁ, দেখলে আমি ঠিকই কি বলেছিলে, বলেছিলাম? আমি ঢুকে গেলাম।